উনি ঘরে পাকিস্তানের পতাকা রাখছে আর উনি বলছে পাকিস্তানের আইন কানুন করতে হবে। ঘরে স্যার সেই নাম্বারটা বল। ঘরেও কি কি অ্যাক্টিভিটি আছে সেগুলো দেখা দরকার আছে। আমি বলছি এখানে ফোট পড়ান না। ওই একজন আছেন উনি এটা তো মনে হয় বালিদের ভিতরে আরো কিছু করবে পাকিস্তানে। দুর্গাপুরের রায়ডাঙ্গা কলোনিতে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা। পাকিস্তানের পতাকা উদ্ধারের অভিযোগ ঘিরে জমায়েত, পুলিশি তদন্ত। কি ঘটেছিল সেখানে? ঘটনাটি কোকোবেন থানার অন্তর্গত রায়ডাঙ্গা কলোনি এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবসরপ্রাপ্ত বিদ্যুৎ দপ্তরের কর্মী আশরাফ আলীর বাড়ির সামনে পাকিস্তানের পতাকা দেখা যায়। বিষয়টি জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকোবেন থানার পুলিশ। উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে অবসরপ্রাপ্ত কর্মী আশরাফ আলীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পতাকাটি কিভাবে সেখানে এলো তা সহ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কালকে রাত্রে একটা খবর পাই লেট নাইট যে এইখানে যে আশরাফ আলী বলে যে ব্যক্তিটি আছেন উনি হচ্ছে কি বিগত দিন থেকে এক গ্রুপে হোয়াটসঅ্যাপের গ্রুপে উনি একটা ভিডিও পোস্ট করছেন যে যদি হিন্দুস্তানে শান্তি কায়েম রাখতে হয় তাহলে কোরআন শরীফের আইন মেনে চলতে হবে। তো যেহেতু রাত হয়ে গেছিলো আমরা ওই জন্য আসিনি, আমরা সকালবেলা এলাম, এসে দেখলাম ওনার ঘরে পাকিস্তানি পতাকা ঝুলছে। আমরা সেটাকে যখন নামিয়ে ওনাকে দেখালাম তো উনি দেখলাম হাতে মুড়িয়ে রেখেছে। কাকু এটা কি আছে দেখাচ্ছে না, পেছনে লুকিয়ে রেখেছে। ও দেখেছে, দেখার পরে যখন আমরা হাতে নিলাম দেখলাম পাকিস্তানি পতাকা। যখনই আমরা সেটা নিয়ে চেস করতে গেছি এবং এটাও আমরা বলেছি যে যদি পাকিস্তানের পতাকা আপনার কাছে রাখতে হয়, যদি পাকিস্তানি প্রেম থাকে তাহলে আপনার হিন্দুস্তানে থাকা যাবে না, পাকিস্তান আপনি চলে যান। তারপরে উনি আমাদের কাছ থেকে জোর করে নিয়ে ওটা ছিঁড়ে দিয়েছেন। তারপর ওনাকে ভিডিওটা দেখানো হলো যে আপনি এইটা কেন করেছেন। সব গ্রুপে উনি যে গ্রুপে আছে হোয়াটসঅ্যাপে, তাতে হিন্দু থাকতে পারে, মুসলিম থাকতে পারে, সমস্ত লোক আছে। উনি হোয়াটসঅ্যাপের গ্রুপে উনিটা লিখে দিচ্ছেন যে হিন্দুস্তানে কোরআন শরীফের আইন কায়েম করতে হবে। তা আমরা দুজনে প্রশাসনকে ডাকলাম, ডেকে প্রশাসনের হাতে প্রশাসন নিয়ে গেল, দুজনের কথাই শুনলো, প্রশাসন নিয়ে গেল। এবার প্রশাসন যেটা ব্যবস্থা নেবে আমরা প্রশাসনের উপর আস্থা রাখি। লিখিত অভিযোগ আপনারা জানাবেন? অবশ্যই আমরা লিখিত অভিযোগ রাখবো। শুধু আমি নয়, আমাদের টোটাল রায়ডাঙ্গার যত লোকজন আছি আমরা সবাই মিলে আমরা এটা লিখিত একটা রাখার অভিযোগ জানাবো। পাকিস্তান মুর্দাবাদ। কিছুদিন ধরে ওনার একটা গ্রুপ আছে এখানে রায়ডাঙ্গার মধ্যে, ওনার গ্রুপ আছে। উনি গ্রুপের মধ্যে নানা রকমের মানে হিন্দু বিরোধী মানে পোস্ট করছেন উনি। তো সেইগুলো আমাদের পার্টির ছেলেরা সমস্ত জানতে পেরেছে এবং আমরা সবাই মিলে যখন মানে ওনার বাড়িতে গেলাম তখন দেখলাম ওনার বাড়ির নিচে একটা পাকিস্তানের পতাকা পড়া ছিল, মানে পড়েছিল। তো উনি নামার পরে এটা তুললেন, তোলার পরেই উনি বললেন যে, আমরা জিজ্ঞেস করলাম যে এটা কোথা থেকে এলো আপনার হাতে। তখন উনি বললো আমি তো চিনি না, এটা তো জানি না কি, এটা চাঁদ তারার দিয়ে আমি জানি না। অতি অবশ্যই ওনার এর আগে এটার জন্য না, ওনার এর আগে অনেক কিছু ওনার নামে কমপ্লেন আছে। উনি আরেকটা কথা বলছি, ওনার এই বাম্পার গুলো পাওয়ার সময় ওনার সাথে একটা ঝামেলা হয়েছিল। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি যে এইখানে এরকম যেন না হয়, শাস্তি হোক। হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ তার নিজস্ব কাজ করেছে, আমরা তার হাতেই তুলে দিয়েছি। মানে আমরা সাধারণ জনগণ আমরা কিচ্ছুই করিনি, ওনারা যা ডিসিশন নেবে, যা করবে ওনাদের হাতেই তাই। ওদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ আলী। তার দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই বলেও জানিয়েছেন তিনি। আমি যখন ঘর থেকে বেরোলাম, আমার যে রাস্তাটা আছে সরু, সেখানে যেমন একটা কাগজ গোড়ানো পড়ে আছে, খুলে দেখি একটা চাঁদের ছবি। আমি জানি না এটা কি জন্য চাঁদ আঁকা ছবিটা। উনি বললেন এটা পাকিস্তানের পতাকা। আমি পাকিস্তানের পতাকা জানেন না? না, আমি পাকিস্তানের পতাকা চিনি। আমি ফেসবুকে যে পোস্ট করেছেন, ফেসবুকে যে পোস্ট করেছেন, এদিকে কথা বলুন। ফেসবুকে যে পেজটা করেছেন, ফেসবুকে শুনুন, আমার ঘরে আপনারা সার্চ করুন, পুরো ফেসবুকে পোস্ট করেছেন যেটা। হ্যাঁ, ফেসবুকে ফরওয়ার্ড করেছিল, আমি করেছি যে একজন সাধু চুপ করো, একজন সাধু বলছেন যে এই ব্যাপার। হ্যাঁ, ওখানে লেখা আছে দেখুন, মানে ফেসবুক, হ্যাঁ, এতে লেখা আছে যে এটা ধর্মীয় এটা যে শাসন। না, এরকম একটা করলেন কেন আপনি? দেশে থেকে দেশ বিরোধী এরকম একটা বিষয়কে আপনি কথা বলতে দিন, শেয়ারটা করলেন কেন? আমি বলিনি, ওটা ফরওয়ার্ড করেছে একজন। শেয়ার করেছেন কথা বলছেন ওনাকে? হ্যাঁ, আপনি বলেন না শেয়ার করেছেন কেন? ওনাকে বলতে দিন। একজন ফরওয়ার্ড করেছে, আমি সেটা ফরওয়ার্ড করেছি এই ভেবে যে ইসলাম পন্থে
এই কথাগুলো আছে উনি ফরওয়ার্ড করেছেন। শুনুন, আবার বলতে দিন, যে মানবে না মানবে সেটা অন্য কথা। উদ্ধারের কেন ঘটনায় অভিযোগের নেপথ্যে প্রকৃত ঘটনা কি তা জানতে তদন্ত শুরু করেছে কোক ওভেন থানার পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা যাবে না। পুলিশ সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে। শুরু হয়েছে তদন্ত। এরপর নজর রাখুন ননস্টপ এক্সপ্রেস টিভির পরবর্তী খবরের দিকে। জবাব দিতে হবে এইটা কেন আপনি রেখেছেন আর ওই পোস্ট কেন করেছেন। শুনুন, এবারে বলতে দিন আমার। আপনি পোস্ট কেন করলেন? আমি বলেছি এটা পোস্ট করে বলিনি। আমি আপনাকে আপনি অসুস্থ না অসুস্থ আপনি তাহলে ছায়ায় বসুন। ভারতবর্ষে সুস্থ থাকা যাবে না। আমি বলিনি। আপনি বলেছেন আপনি বলেছেন আপনি বলেছেন